কখনো কখনো রঙিন স্বপ্নগুলো চোখের জলে ভিজে যায়, মমতা ভরা মায়ার বাঁধন ঝড়ো হাওয়ার টানে ছিঁড়ে যেতে চায়। হায় হায় হায়, চেনা চেনা মানুষেরা অচেনা মুখোশেতে সেজে থাকে যেন জলে ভেজা রং, 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 জলে ভেজা রং। তুই এত অস্থির হয়ে যাচ্ছিস কেন? গল্পের ছেলেটার মতো হাসান ভাই যদি আর না ফিরে আসে। হাসানের সাথে কি তোমার দেখা হয়েছে? তোকে না বলেছি ওই ছেলের কথা আমাকে কখনো বলবি না। বাসা পর্যন্ত এগিয়ে দিলে কি হতো? এই সাস্তার করো না তো। আজব কাজ কারবার। আরে এইভাবে কি মানুষ খুঁজে পাওয়া যায় নাকি? আমার ছেলে হাসান। হাসান কোথায়? তোমার হাসান মানে? আমার বোনের ছেলে। আমার বোনের ছেলে আমার ছেলে নয়? হাসান, ঠিক করে বলতো বাবা, তোর কি হয়েছে? এভাবে রাস্তায় কেন শুয়েছিল? যদি কোনো বিপদ হতো একটু বল না, কি হয়েছে তোর? আসলে মা, বুঝতে পারছিলাম না, কেমন জানি ঘুম ঘুম পাচ্ছিল। ঘুম ঘুম পাচ্ছে? ওই বাসায় কি তুমি কিছু খেয়েছিলে? তাতে কি, দুটো মিষ্টি খেয়েছি। আজব কাজ কারবার। বুবু, আমার মনে হয় কি ওই মিষ্টি খারাপ ছিল, ওটা কবিরাজি মিষ্টি। আরে কি যাতা বলছেন? না মানে ব্যাপারটা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। কবিরাজি মিষ্টি হতো না, কিন্তু ঘুমের ওষুধ টষুধ তো মিষ্টিতে থাকতে পারে। মা কি বলছো তুমি এসব? ওর এত বড় সাহস, আমি ওর সাথে সম্পর্কই রাখবো না। আমি এক্ষুনি ফোন। মা কি করছো? কেন? দেখো, তুমি যেটা ভাবছো সেটা না, মানে আসলে হয়েছে কি। হ্যাঁ আসলে হয়েছে কি মানে ঘুম পাচ্ছে আম্মু। আমারও ঘুম পাচ্ছে, আমিও যাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। রাজিয়া এতদিনের বন্ধু, তারপরে এরকম একটা কাজ করলো, কাকে যে বিশ্বাস করবো? যাও তোমরা যাও। কি হয়েছিল? দেখো আমি তোমার ছোট ভাই, কিন্তু খুব বেশি ছোট না, কিন্তু সত্যি করে বলো কি হয়েছিল। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়, সে কি
সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখেরা। ফোন ধরছে না কেন? সবাই কি এখনো ঘুমোচ্ছে? হাসান ভাই কি বাড়ি ফিরলো নাকি? কিরে এত সকালে কাকে ফোন করছিস? হাসান ভাইকে। সারা রাত ঘুমাসনি? ঘুম না আসলে কি করব? মানে কি? মানে হলো গল্পের ছেলেটার মতো হাসান ভাইও যদি হারিয়ে যায়। সিরিয়াস। তাতে সমস্যাটা কোথায়? দাদা সব সময় বলতেন যে অন্যের বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। অন্যের বিষয় মানে? হাসান ভাই কি আমাদের পর? প্রতিবেশী, মার বান্ধবীর ছেলে, আর তো বেশি আপন কিছু না। কি যে এখন সেটা তুমি বুঝবে না। আচ্ছা আপু, আমার না খুব কাঁদতে ইচ্ছে করছে, একটু কাঁদি। নিঃসন্দেহে, কিন্তু এখানে না প্লিজ, তোর রুমে যে কাঁদ। যদি চোখে পানি না আসে বাথরুমে গিয়ে চোখে পানি দিয়ে দিয়ে কাঁদ, কিন্তু এখন এখান থেকে যা, দয়া করে, কারণ আমার একটা ফোন আসবে। তোমার তো সুখী সুখ, দুলা ভাই ফোন করো। আচ্ছা একটা কথা বলি। বল। স্বামী মরলে কি হয়? কি অলক্ষণে কথা বলছিস তুই? উফ, বলো না, স্বামী মরলে কি হয়? বিধবা। আর প্রেমিক মরলে? আমি জানি না। জেনে আমাকে জানিও, বিষয়টা জানা খুব দরকার। তোমাকে তো বলাই হয়নি, কাল রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। হাসান ভাইয়া কাল রাতে রাস্তায় শুয়েছিল একা। ভেরি ইন্টারেস্টিং। কেন? সেটা একটা ইতিহাস। হাসান ভাইয়া প্রেমে পড়েছে। ভালো কথা, কিন্তু হাসান ভাইয়া প্রেমে পড়েছে তাতে তোমার উৎসাহটা এত বেশি কেন? সেটা তুমি বুঝবে না, এটা বড়দের বিষয়। হাসছো কেন? তোমার সাথে থেকে থেকে আমিও বোধহয় বড় হয়ে যাচ্ছি। খুব খারাপ কথা। হাসান ভাইয়া তো রাস্তায় শুয়েছিল, আমাকে তো বোধহয় সাগরে ঝাঁপ দিতে হবে। কেন? সেটা বললে তোমার ভাব বেড়ে যাবে। নাই বলি। আচ্ছা শোনো, আজকে আমি তোমাদের বাসায় যাব। তোমাদের বাসায় গিয়ে তোমার মায়ের পা ছুঁয়ে সালাম করব। না বৃষ্টি, আজ না, আজ থাক। আজ বাসায় একটু সমস্যা হচ্ছে। আমার এক খালা এসছেন, একটু রাগী আর কি। তোমাকে দেখলে উল্টাপাল্টা কিছু বলে ফেলতে পারেন। বাহ, বেশ ভালো কথা। জানো, আমার না রাগী মানুষ ভীষণ ভালো লাগে। আর একটা কথা, রাগী মানুষরা না একটু বোকা শোকা হয়। তোমার কথা ঠিক না, উনি খুবই চালাক। হোক চালাক, তাতে কোনো সমস্যা নেই। তারপরও আমি তোমার খালার সাথে গল্প করতে যাব। দেখো, তোমাকে নিতে পারলে ভালোই হতো, কিন্তু আজ থাক। তার চেয়ে চলো তোমাকে হলে পৌঁছে দিয়ে আসি। চলো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। না ডাকলে তো খালার রুমে কেউ আসে না। বসো, না মিষ্টি খাও। এত মিষ্টি কেন খালা? আগে খাও, তারপরে বলছি। অবশ্য মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, সেটা আমি জানি। সেই জন্যই তো তুমি যাত্রার বাসায় গিয়ে মিষ্টি খাও আর রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকো। কি বলছেন খালা? বিষয় সেটা না। দেখো, তুমি তো যাত্রার সাথে মিশতে পারো না। যাদের সঙ্গে তুমি মিশছো তারা তোমার সঙ্গে না আছে শিক্ষা দীক্ষায়, না আছে বংশ মর্যাদায়।
চৌধুরী বংশের সন্তান তুমি, তোমার রক্তে আভিজাত্য আছে। তুমি তো যার সাথে মিশতে পারো না, যার তার বাসায় গিয়ে খেতেও পারো না। তোমার উপর অনেকের লোভ থাকতে পারে, তাই বলে তুমি তো সবার হতে পারো না। কিন্তু খালা, আমাকে এসব কথা কেন বলছেন? আমি তো যার তার সাথে মিশি না। এতদিন যেটা করেছো সেটা ভুলে যাও। তুমি যার তার সাথে মেলামেশা করবে না। এতদিন যাদের সাথে মেলামেশা করেছো তারা তোমার কেউ নয়। কিন্তু খালা, রাজিয়া খালা তো মায়ের বান্ধবী। তোমার মাকে? হাসান, তুমি এখানে এখানে কি করছো বাবা? তোমার না পরীক্ষা? যাও বাবা, নিজে ঘরে গিয়ে পড়াশোনা করোগে লক্ষ্মী। ঠিক আছে। না, এমন কিছু করো না যাতে নিজের মান সম্মানটা নিজেই খাও। তোমাকে আমি কতবার বলেছি হাসানের পরীক্ষা, এখন ওকে কিছু বলো না, বলো না। যা সত্য তা তার জানা উচিত। কে তার আপন, কে স্বার্থপরতার মুখোশ পরে তার আপন সেজে বসে আছে, সেটা তাকে জানতে হবে না? তাতে তোমার লাভ? লাভ? লাভ লোকসানের হিসেব ছাড়া তো মোনা চৌধুরী কোনো কাজ করে না। সেটা আমি জানি, কিন্তু এখানে তুমি ভুল করছো না। হাসান যখন জানবে যে সদ্য মাতৃহারা একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়েছিল, তখন তাকে কোলে নেবার মতন কেউ ছিল না তার চারপাশে, না তুমি না তোমার আত্মীয় স্বজন। রাবেয়া তখন তাকে বুকে তুলে নিয়েছিল। এটা জানার পর তার প্রতি তার শ্রদ্ধা আরো বেড়ে যাবে, আর তোমার প্রতি জন্মাবে ঘৃণা। কেউ না, যে সম্মান নিয়ে আছো সেটা নিয়ে থাকো, শুধু শুধু ইতিহাস টেনে নিজের সম্মানটাকে ক্ষুণ্ণ করো না। সেই ইতিহাস হাসান জানবে না, হাসান জানবে নতুন ইতিহাস, আমার তৈরি করা নতুন ইতিহাস। আমি বেঁচে থাকতে সেটা আমি কখনোই হতে দেব না। চৌধুরী বংশের উত্থান যেমন আমার এই দু চোখ দিয়ে দেখা, এই বংশের পতনের ইতিহাস আমার জানা। আমার অভিজ্ঞতার কাছে তো তুমি একটা শিশু। মুনা, আমি তোমাকে এখনো বলছি, তুমি এসব করতে যেও না, তাতে তুমি সর্বস্ব হারাবে। সেতারা বেগম, নতুন ইতিহাস তো আমাকেই লিখতে হবে। সেই ইতিহাসের রানী হব আমি, আমি মুনা চৌধুরী। প্রয়োজনে তোমাকে আমি খুন করব। ধরো ধরো খাবারটা, ভাইয়ার ওখানে ঠিকঠাক মতো দিয়ে আসবে। আজব কাজ কারবার, যদি চিনতে না পারি? এখানে ঠিকানা লেখা আছে, একদম খুব ভালোভাবে চিনতে কোনো অসুবিধা হবে না। যাও। 19 নম্বর। বাবু, এই শহরে তো ঠিকানা থাকলেও মানুষ কিছু পাওয়া যায় না। ও আল্লাহ, আচ্ছা ঠিকানা যদি নাই পাও তাহলে রাস্তায় বসে নিজেই খাবারটা খেয়ে নেবে, হলো? আজব কাজ কারবার, এই কথাটা তুমি মন্দ কমনি বাবু, ভালো কথাই কইছো। ঠিক আছে ঠিক আছে। আমার ভাইটা এসছে, কোথায় কি খাচ্ছে না খাচ্ছে কোনো ঠিক নেই। আজব কাজ কারবার। আল্লাহ তুমি ঠিকানাটা ঠিক মতো চেনাই দিও। যাও যাও যাও। আজব কাজ কারবার। সাবধানে যেও।
আচ্ছা, একটা মাত্র ভাই একা একা থাকে কিভাবে? তুমি গিয়ে পাশে নিয়ে আসতে পারো না? চেষ্টা তো আমি কম করে নিব, কিন্তু ভাইয়া তো অন্য ধাতুতে পড়ে, কারোর কথা শোনেন না। শুধু ভাবি যখন ছিলেন তখন তার কথা শুনতেন। হাসনা ভাবি তার জীবনটা ছন্দময় করে তুলেছিল, আর উনি চলে যাওয়াতে ভাইয়ার জীবন হয়ে গেছে ছন্নছাড়া। যাবে বাবু, তুমি আমার সাথে যাবে? কতদিন আমার হাতের রান্না খায় না, কি খায় কে জানে, কেউ তো দেখারও নেই। যাব, কিন্তু মোনা ও যদি হাসানের সাথে মিলে কোনো আতাত করে, আমি ওর বিপক্ষে আছি জেনে নতুন করে যদি ফোন দিয়ে আটে। আমার মনে হয় না ভাইয়া মোনার কথা বিশ্বাস করবে, কিন্তু সমস্যা তো অন্যখানে। হাসান যতদিন এই বাড়িতে আছে ভাইয়া তো এখানে আসবে না। আমার মনে হয় আমার সেজন্যই যাওয়া উচিত। আমি ওকে বুঝিয়ে বললে ও নিশ্চয়ই না করবে না। আর আমি যেমন উপরে একটা করে একা থাকি, সেও ওরকম থাকবে। হাসানের সঙ্গে দেখা না হলেই হলো। বুবু, একই বাড়িতে থাকলে দেখা তো হবেই। আমিও চাই দেখা হোক। দেখা হলে আস্তে আস্তে মায়া বাড়বে, সন্তানকে সে আস্তে আস্তে বুঝতে পারবে। আর আমাদের সেই দিনগুলোর অপেক্ষায় থাকতে হবে। তাহলে চলো দুজনে মিলে একদিন যাই, ভাইয়াকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসি। হ্যালো রাবেয়া, হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কি আশ্চর্য, ফোন রিসিভ হলো আবার কথা বলছে না। হ্যালো হ্যালো, আমি ক্লাসে যাচ্ছি। মেডিকেলে মারামারি বন্ধ হয়েছে? একদিকে মারামারি আর একদিকে ক্লাস, এইসব নিয়ে তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিকে আছে। আচ্ছা, সাবধানে যেও, আর খারাপ কিছু দেখলে সোজা বাসায় চলে আসবে। অবশ্যই। আবার কালকের মতো রাস্তায় ঘুমিয়ে থাকো। কি যে বলো না মা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কি ভাইয়া, ক্লাসে যাচ্ছ নাকি? কই না তো।
আমি তো যাচ্ছি মেয়েদের হলের সামনে দাঁড়িয়ে আড্ডা দিতে। মানেটা কি? মানে কিছু না আম্মু। আচ্ছা আম্মু, এক কাজ করলে কেমন হয়? ভাইয়াকে একটা বিয়ে দিয়ে দাও। তপু, আমার কথা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় আম্মু। তখন ভাইয়া রাস্তায় ঘুমানো বাদ দিয়ে ধুরো, এসব কথা কি মুখে বলা যায়? হ্যাঁ, বললেই তো হয়, পাশের প্লেটে ভাত দাও। শোনো মা, ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে ওকে একটা বিয়ে করিয়ে দাও। ওই যে ওই দিন মেয়েটা এসেছিল, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, বৃষ্টি। ওই বৃষ্টির সাথে বিয়ে করিয়ে দাও। ছি 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 ভাইয়া, আমি না তোমার ছোট ভাই? ছোট ভাইয়ের ইয়েকে নিয়ে এসব বলতে হয় নাকি? আম্মু, কি যুগ পড়েছে না! দেখছো মা, যখন বিপদের গন্ধ তখন বড় ভাই, আর বড় ভাইয়ের সামনে যখন ইয়ে করো তখন তো একদম বড় ভাইয়ের কথা মনে পড়ে না। আচ্ছা, বিয়ের প্রসঙ্গটা আসলো কেন? আমি তো সেটা বুঝতে পারছি না। রহিমউদ্দিন, তোমার ম্যাডাম কোথায়? ম্যাডাম তো আমার কিছু বলে যায় না স্যার। শুনলাম মুনা নাকি বাসায় এসেছে। হ্যাঁ, বহুত বদরাগী মহিলা। এই যে বাচ্চা মেয়েদের মতো এই যে ঢং করে বসে থাকাটা না একদম মানাচ্ছে না। তোমাদের মা না ইদানিং মনে হচ্ছে আমাকে খুব অবহেলা করছে। তুমি না অনেক হ্যান্ডসাম। লাভ ইউ, লাভ ইউ। রাজিয়া, এসবের মানে কি বলো তো? রাজিয়া? সে আবার কে? জলে ভেজা জলে ভেজা জলে ভেজা জলে ভেজা জলে ভেজা জলে ভেজা জলে